তো দেখেন এই ক্লাসটা হচ্ছে প্র্যাকটিস টেস্ট ক্লাস বুক নাম্বার 2 টেস্ট নাম্বার 3 রিডিং প্যাসেজ 1 থেকে প্যারাগ্রাফ ম্যাচিং যেটা। হুম। তো আপনাদের এখানে অনেকেই ভুল করেন। আপনারা হয়তো এখান থেকে যে কোনো একটা কোশ্চেন নেন, যেমন এটা নিলেন, এরপরে এটা যে কোনো একটা কিওয়ার্ড ধরেন, কিওয়ার্ডটা ধরে আপনি ওইটা খুঁজতে থাকেন প্যাসেজের মধ্যে, কিন্তু আলটিমেটলি আপনি সবগুলো আনসার পান না, এবং এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার, এবং আপনার সময় বেশি লাগে, এবং এটাতে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ধরা খায়। মানে ইদানিং পরীক্ষায় কিন্তু প্যারাগ্রাফ ম্যাচিং, লিস্ট অফ হেডিংস দুইবার করে আসে। দুইটাই দুইটাই দেখা যাচ্ছে যে আসতেছে। সো দুইটা যখন আসবে তখন কিন্তু একটু হার্ড হয়ে যাবে টাইম ম্যানেজমেন্ট করতে। তো আমরা ওইভাবে আসলে প্রিপারেশন নেই না। আপনারা যারা ডেমো ক্লাসটা করছেন তারা জানেন যে আমরা এটা কিভাবে সলভ করছি। আপনাকে প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করতে হলে উইদিন টাইম, শর্ট অ্যামাউন্ট অফ টাইম, আপনার এখানে যে কোশ্চেন্স গুলো আছে, 6টা আছে, আপনাকে এই 6টা কোশ্চেন একসাথে নিতে হবে মাথায়। এবং এখানে যে পুরা এই যে একটা সেন্টেন্স আছে, এটা পুরাটাই হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, বাট আপনার কিন্তু এখানে পুরাটা কোশ্চেন না, মূল কথা হচ্ছে ছোট থাকে। আপনি জাস্ট ওই মূল কথাটা হচ্ছে নিবেন। আপনার সব নেওয়ার দরকার নাই, কারণ রিডিং এ কখনোই আপনাকে এই যে সেন্টেন্স দেখতেছেন না, এই সেন্টেন্স আপনাকে পুরা দিবে না বা সিনোনিম দিয়ে দিবে না। তারা মেইন কথাটাকে এক্সপ্লেইন করবে। এক্সপ্লেনেশন বুঝেন? অনেকে মনে করে যে আমি এখান থেকে কিওয়ার্ড ধরছি, আমি বুঝি না বুঝি প্যাসেজে খুঁজি, খুঁজে পেয়ে যাব। আসলে ওরকম হয় না, কিন্তু আসলে ওরকম হয় না। আপনাদের যে মূল কথাটা থাকে কোশ্চেনে, শুধু প্যারাগ্রাফ, নট অনলি প্যারাগ্রাফ ম্যাচিং, আপনার প্রত্যেকটা কোশ্চেনেই, ক্যাটাগরি কোশ্চেনেই আপনাকে প্রত্যেকটার মূল একটা কথা থাকে, কোশ্চেন থাকে। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে এ ক্লেম দ্যাট মিউজিক স্ট্রেংথেনস সোশ্যাল বন্ড। তাহলে মিউজিকটা কি করে? সোশ্যাল বন্ডকে স্ট্রং করে। এটা হচ্ছে আপনার কথা। সো আপনি যখন প্যাসেজ পড়বেন, আপনার খেয়ালে থাকতে হবে এইটাই, যে সোশ্যাল বন্ডটা, মিউজিক সোশ্যাল বন্ড তৈরি করে কিনা। এটা হচ্ছে আপনার মূল কথা। এখন আমরা যদি এখান থেকে সিঙ্গেল এক একটা কোশ্চেন নিয়ে যাই, এখান থেকে ধরেন আমি এখান থেকে নিয়ে গেলাম, নিয়ে আমি এই প্যাসেজে হচ্ছে খুঁজবো এখন, তাই না? তো এটা তো প্যারাগ্রাফ ম্যাচিং যে কোনো জায়গায় হইতে পারে। এখান থেকে যে কোনো জায়গায় ধরেন এইখানে আপনি পাইলেন, আর একটা পাইলেন এইখানে, বাট আপনি কিন্তু খুঁজে আসতেছেন এইখান থেকে, আবার এখানেও থাকতে পারে। আপনি এখান থেকে কিওয়ার্ড খুঁজে 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 সিনোনিম খুঁজতেছেন খুঁজতেছেন, তো আপনি এখানে তিনটায় কিন্তু বারবার আপনি এই কোশ্চেন্স গুলা ওভারল্যাপ করবেন। হ্যাঁ, বারবার এটা থেকে ঘুরে আসবেন। বাট বাট আপনি যদি 5টা ইনফরমেশনই নেন, আপনি কিন্তু শুরুতেই একটা জিনিস মনে রাখবেন, আপনার 6টা কোশ্চেন, এখানে প্যাসেজ কয়টা দেখেন, প্যারাগ্রাফ কয়টা আছে, 1 2 3 4 5 6, সরি 5 6 7 8 আছে, 9টা আছে। সো 9টা কোশ্চেন থাকলে 6টা কোশ্চেন। তো ইন জেনারেল ওরা যেটা করে, 2টা প্যারাগ্রাফ মিসিং দেয়, মানে আপনি এটা পড়লে হয়তো 2টাতে আনসার পাবেন না, বাট সর্বোচ্চ গেলে 3টা প্যাসেজ, 3টা প্যারাগ্রাফ, সরি 3টা প্যারাগ্রাফ আপনার এখানে মিসিং যাবে, বাকি প্রত্যেকটাই আনসার আছেই। আপনি যদি ধরেন এই যে ছোট ছোট এক একটা প্যারাগ্রাফ অনেক সময় একটু বড় আসে, এই যে এই পুরাটাও যদি থাকতো এখানে, আপনার কিন্তু সর্বোচ্চ সময় লাগতো 1 মিনিট এটা পড়তে। আপনার রিডিং এ ভালো করতে হলে আপনার দ্রুত রিডিং পড়ার অভ্যাসটা করতে হবে। আপনাকে বুঝতে হবে, ওই সুযোগ নাই এখন যে আপনি বিভিন্ন টিপস ট্রিক্স দিয়ে না পড়ে না বুঝে আনসার করে ফেলবেন। এরকম হবে না। আপনাকে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে, বুঝতে হবে, খুব দ্রুত পড়ার অভ্যাস করতে হবে। তার মানে এই না যে আমি এখানে পড়লাম এক লাইন, যে এভরিওয়ান নোজ দ্য সিচুয়েশন হোয়ার ইউ কান্ট গেট এ সং আউট অফ ইউর হেড, এটা পড়লাম, এরপরে বাংলা কি মনে মনে আবার চিন্তা করলাম, এরকম না। আপনার পড়ার সাথে সাথে হয়ে যেতে হবে, এরকম হইতে হবে। সো আমরা চলেন এখন মূল বিষয়ে যাই। আপনার এখানে যখন কোশ্চেন আছে 6টা, তার মানে আমরা 6টা 8টা প্যারাগ্রাফের মধ্যেই হয়তো দু একটা মিস যাবে, বাকিগুলোর মধ্যে পেয়ে যাব। এখন আমাদের এখানে একটা ভুল ধারণা আছে। ভুল ধারণা হচ্ছে আমরা অনেকে মনে করি যে ওরা এই পুরা সেন্টেন্সটা ওইখানে বলে। শুরুতে বলছি, কখনোই পুরা সেন্টেন্স শুধু এটা না, কোনোটাই বলবে না, শুধু মূল কথাটা বলবে। চলেন আগে কোশ্চেন, অনেকে আমরা কোশ্চেনটা পড়তেই জানি না, হ্যাঁ, যে আমি কি নিব, শুধু কিওয়ার্ডটাও অনেকে ধরতে পারে না। কিওয়ার্ডটা মূলত কি জানেন? কিওয়ার্ডটা মূলত হচ্ছে মূল কথা। আপনি ধরেন একজনের কাছে টাকা পান, আপনি ঘুরাই ফিরাই বললেন যে আমার আমার তো এখন এই টাকা, এইটা দরকার, এই দরকার, সেই দরকার, ঘুরাই কিন্তু বলবেন যে আমার এখন টাকা দরকার, ভাই টাকাটা দে।
না? So, এখানে প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু কথা, যেমন শুরুটা দেখাইছি যে মিউজিকটা হচ্ছে সোশ্যাল বন্ডকে স্ট্রং করে। So, আপনাকে যেই সিনোনিম বা যেইভাবেই বুঝাক না কেন, কোনো প্যারাগ্রাফে যদি বুঝায় যে মিউজিকটা সোশ্যাল বন্ড স্ট্রং করতেছে, এরকম কোনো কথা বলতেছে, তার মানে দে আর টকিং অ্যাবাউট কোশ্চেন নাম্বার 8। আরো সংক্ষেপে একটা কথা বলি এর ফ্রি ডেমো ক্লাসে যেটা বলছিলাম, আপনার অপারেশন থিয়েটার যদি আপনি সিনোনিম ধরেন, আপনাকে অপারেশন থিয়েটারের সিনোনিম দিবে না প্যারাগ্রাফে। অপারেশন থিয়েটারটা কি, দেখতে কেমন, কি হয় ওইখানে, ওইটা এক্সপ্লেন করবে। আপনার পড়ে বুঝতে হবে যে তারা আসলে কি বুঝাইতেছে। সো রিডিং এ অনেক সময় রাইটারের মুডও বুঝতে হয় যে রাইটার আসলে কি বুঝাইতেছে। আমাদের সাথে এরকম হয় না অনেক সময় যে আমরা একটা ফ্রেন্ডের অনেক দিন আগে দেখা হয়েছিল, বা একটা ফ্রেন্ডের সাথে খুব পরিচয় কম, তার নামটা মনে নাই বাট তার চেহারা মনে আছে। আমরা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করি না যে এই ফ্রেন্ডটা দেখতে এরকম, লম্বা খাটো বা কালো ফর্সা, দাড়ি আছে দাড়ি ছাড়া, এরকম এক্সপ্লেন করি না? মানে ওই ফ্রেন্ডকেই বোঝানোর জন্য যা যা বলা দরকার আমরা এক্সপ্লেন করি। সেম এই প্যারাগ্রাফ ম্যাচিং, লিস্ট অফ হেডিংস, ট্রু ফলস নট গিভেন, এমসিকিউ, এইসব কোশ্চেন্সে আপনাকে এই যে এখানে যে মূল কথাটা পাইছেন না, মূল কথাটাকে ওরা ওইভাবে এক্সপ্লেন করে বুঝাবে। এখন দায়িত্ব হচ্ছে আপনার বুঝে নেওয়া। এখন আপনি না বুঝে শুধু প্যাসেজের শাব্দিক অর্থ পড়ে আপনি আনসার পাবেন না। মানে এই প্যাসেজে যে কথাগুলো এখানে বলে না প্যারাগ্রাফে, তো এই প্যারাগ্রাফের শাব্দিক যে কথাগুলা, এগুলা আনসার খুব কম হয়। যেটা হয় ওটা আপনি সিনোনিম দিয়ে পাবেন। এই যে এখানে যা যা বলতেছে না, এই শাব্দিক কথায় আনসার হবে 50%। এবং যেটা আপনি কিওয়ার্ড দিয়ে পাবেন, মানে কিওয়ার্ডে সিনোনিম থাকবে। আর বাকিগুলা ওরা এক্সপ্লেন করে ওই জিনিসকেই বোঝাবে। আমরা অনেক সময় মক করে অনেক কথা বলি না, বলি এক কথা বুঝাচ্ছে আর এক কথা, সেম এরকম এখানে আপনাকে বুঝাবে। চলেন আমরা কোশ্চেন গুলা আসলে কিভাবে মনে রাখবো। আপনি যখন কোশ্চেন, এই যে 6টা কোশ্চেন আপনি মাথায় নিবেন, আপনার কাছে প্রথম খুবই আনইজি লাগবে, আপনার 6টা ইনফরমেশন থাকবে না। আপনার 6টা সেন্টেন্স নিতে হবে না, 6টার মেইন কথাটা দিবেন। এবং আপনি যখন একটা আনসার পাবেন, সাপোজ এটা আনসার পাইছেন, আপনার কোশ্চেন থাকলো 5টা, আপনি এটা আনসারটা করার সময় এই বাকিটা আবার একটু চোখ বুলায় দেখতে হবে মূল কথাটা যে কি ছিল। এরপর আর একটা পেলেন, বাকি 4টা আপনার দেখতে হবে, তাহলে আপনার এই 4টাই মনে থাকবে। এবং আপনি যখন একটা প্যাসেজে যাবেন, প্যারাগ্রাফে যাবেন, তখন ওই প্যারাগ্রাফে কি বলতেছে ওইটা আপনি সহজে ধরে ফেলতে পারবেন। আর আপনি না বুঝে যদি খুঁজেন, মানে আপনি প্যারাগ্রাফে খুঁজতেছেন বাট কি খুঁজতেছেন ওইটা জানেন না, প্যারাগ্রাফ খুঁজতেছেন, তাহলে কি হবে বলেন? আপনাকে তো বুঝতে হবে ভালো করে যে আমি কি খুঁজতেছি, তাই না? তো চলেন এই কোশ্চেন গুলো একটু আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করি। আপনাকে এখানে বেশি সময় দিতে হবে। আমরা যারা পারি না, বা আমাদের 18 বা 20, 23, 5 এরকম হয়, আমরা আসলে এখানেই সময় দিই কম, আমরা বুঝি না, আমরা ডিরেক্ট শুধু কোশ্চেন সলভ করার ধান্দায় থাকি। আগে ভাই বুঝতে হবে, হ্যাঁ? এখানে বই খতম দিয়া বা কতটা বই পড়লেন, কত ঘন্টা পড়লেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি কত ভালো বুঝেন, এটা হচ্ছে ম্যাটার। সো দেখেন, প্রথমটা কোশ্চেন হচ্ছে ক্লেম দ্যাট মিউজিক স্ট্রেংথেনস সোশ্যাল বন্ড। এটা হচ্ছে মানে সমাজের মানুষের মধ্যে যে সম্পর্ক, বন্ধন আরো দৃঢ় করে, মানে শক্ত করে, মজবুত করে, এটা হচ্ছে মূল কথা। তো আমাদের এই টার্গেট হচ্ছে যে সোশ্যাল বন্ড শক্ত করে কিনা, মানে মজবুত করে কিনা, দৃঢ় করে কিনা, এটা হচ্ছে আমরা খুঁজে দেখবো। আর তারপরটা দিছে টু রিজনস ওয়াই সাম বিটস অফ মিউজিক টেন্ড টু স্টিক ইন আওয়ার মাইন্ড মোর দেন আদার্স। এইটার মূল কথাটা কেউ বলতে পারবেন এখানে মূল কথাটা কি? এখানে টু রিজনস, দুইটা রিজন থাকবে, মোর দেন ওয়ান এখানে একটা আছে, দুইটা থাকবে, অ্যাটলিস্ট দুইটা থাকতে হবে, হ্যাঁ? মোর দেন ওয়ান থাকতে হবে। তাহলে টু রিজনস হোয়াই সাম বিটস অফ মিউজিক টেন্ড টু স্টিক ইন আওয়ার মাইন্ড মোর দেন আদার। তার মানে এটার কথা হচ্ছে কেন কিছু সুর বা গান মাথায় অন্যগুলো চেয়ে বেশি আটকায় থাকে, এর দুইটা কারণ। আপনাকে এই দুইটা কারণ খুঁজতে বলতেছে। তার মানে আপনি দুইটা কারণ খুঁজবেন যে কেন কিছু টাইপের মিউজিক ওইটা মাথায় কেন আটকায় থাকে। আপনার এখানে সেন্টেন্স আর দেখতে হবে না, আপনি খুঁজবেন প্যাসেজে যে আপনাকে কিছু মিউজিক টাইপ দিবে যেটা এক্সপ্লেন করবে যে এগুলা মাথায় বেশিক্ষণ থাকে বা মনে থাকে বেশি। এই দুইটা কারণ তারা ওইখানে এক্সপ্লেন করবে, অবশ্যই করবে। তারপর যদি আপনি যান, an example of how the brain may respond in opposition to your wishes। তার মানে আপনার এখানে কোন প্যারাগ্রাফে বলা হয়েছে, এই কোশ্চেনের মানে কি জানেন? কোশ্চেনের মানে হচ্ছে আপনাকে বলতেছে যে কোন প্যারাগ্রাফে বলা হয়েছে যে আপনার
ইচ্ছার বিরুদ্ধে ব্রেন কাজ করে, এটা খুঁজে বের করা। মানে আমি যদি এই কোশ্চেনটা বলি সোজা বাংলায়, আপনাকে বলতেছে যে কোন প্যারাগ্রাফটাতে ভাই এরকম বলছে যে আপনার ইচ্ছার বিরুদ্ধে ব্রেন কাজ করতেছে। সো অ্যান এক্সাম্পল অফ হাউ দ্য ব্রেন মে রেসপন্ড ইন অপোজিশন টু ইউর উইশ, মানে আপনি একটা ইচ্ছা করতেছেন, ওইখানে গল্পের মাধ্যমে বুঝাবে একটা ব্যক্তি হয়তো এই এক ইচ্ছা করতেছে, বাট তার ব্রেন ওইটা শুনতেছে না, তার ব্রেন তার উল্টাটা করতেছে বা উল্টা কাজটা করতেছে। তার মানে তুই যে অপোজিটে কাজ করতেছে, তাই না, রেসপন্ড ইন অপোজিশন টু ইয়োর উইশেস। বুঝতে পারছেন? সো আপনার খুঁজে বের করতে হবে যে ব্রেন ইচ্ছার বিরুদ্ধে কাজ করতেছে কিনা, আর ইচ্ছার বিরুদ্ধে, ওটা ওরা গল্পের মাধ্যমে এক্সপ্লেন করা থাকবে, যে প্যারাগ্রাফটাতে আনসার হবে। 11 নাম্বার হচ্ছে দ্য নেম অফ দ্য পার্ট অফ দ্য ব্রেন হোয়ার সং ইন হেড সিনড্রোম বিগিনস। তার মানে সং ইন হেড সিনড্রোম এটা হচ্ছে একটা সায়েন্টিফিক রোগের নাম। মানে আমাদের অনেক সময় হয় না যে একটা গান মাথায় বারবার ঘুরতেই থাকে, যেমন হিরো আলমের গান বা কিছু ধরনের গান মাঝে মধ্যে ভাইরাল হয় না, যে আপনি শুনতে একবার শুনছেন বাট ওটা মুখস্থ হয়ে গেছে, বা ওইটা বারবার শুনেনি, বিরক্ত না হওয়া পর্যন্ত এটা যায় না, এরকম হয় না? তো এই জিনিসটা, এটার নামই হচ্ছে এই যে সং ইন হেড সিনড্রোম বিগিনস। তার মানে এই রোগটা ব্রেনের কোথায় হয়? আপনাকে বলা হচ্ছে যে ভাই এই রোগটা কোথায় শুরু হয়, এরকম কথাটা ব্রেনের কোথায় শুরু হয়, এরকম কথাটা কোন প্যারাগ্রাফে আলোচনা করা হয়েছে, আপনি এখন খুঁজে বের করেন। তো আপনি খুঁজে বের করে দেখবেন যেহেতু পার্ট অফ ব্রেন বলছে, তার মানে অবশ্যই ব্রেনের কোন একটা অংশের নাম ওইখানে থাকতে হবে ওইটা আনসার হইতে হলে। আপনি খুঁজবেন যে কোনো প্যাসেজে যদি দেখেন যে ব্রেনের কোন একটা পার্টের কথা বলতেছে যেখানে সং ইন হেড সিনড্রোম হয়, দ্যাট মিন্স দে আর টকিং অ্যাবাউট নাম্বার 11। এরপরে দেখেন এক্সাম্পলস অফ হাউ টু এভরিডে ইভেন্টস দ্যাট ক্যান সেট অফ ইন সং ইন হেড সিনড্রোম। তো এইটা তাহলে কি, এমন দুটি দৈনন্দিন ঘটনা যেটা হচ্ছে কি হয় এই সং ইন হেড সিনড্রোম যেটা, এটা শুরু হয় মানে সেট হয়ে যাওয়া, হ্যাঁ আপনার মাথায় একদম দ্যাট ক্যান সেট অফ সং ইন হেড সিনড্রোম। মানে আপনি এক্সাম্পল অফ টু এভরিডে ইভেন্ট দ্যাট ক্যান সেট, দুইটা ইভেন্ট, যে কোনো দুইটা ধরেন কাজের কথা যেহেতু দুইটা বলছে, সো দুইটা কাজ যেটার কারণে কি হইতে পারে, ক্যান সেট অফ সং ইন হেড সিনড্রোম, যেটা আপনার মাথায় এই জিনিসটা হয়ে যেতে পারে। দুইটা এভরিডে ইভেন্ট, এভরিডে ইভেন্ট কি মানে সে প্রতিদিন হয়তো একটা ব্যক্তি এক্সাম্পল দিবে, গল্প বলবে যে সে এই দুইটা কাজ করে বা এরকম যে কোনো দুইটা অ্যাক্টিভিটির কথা বলবে, যার কারণে এই সং ইন হেড সিনড্রোমটা হয়। তারপর হচ্ছে এ ডিসক্রিপশন অফ হোয়াট ওয়ান পারসন ডাজ টু প্রিভেন্ট সং ইন হেড সিনড্রোম। তার মানে একটা ব্যক্তি এই এই যে রোগটা সং ইন হেড সিনড্রোম এটা প্রিভেন্ট মানে থামান, প্রতিকার করার জন্য, প্রতিরোধ করার জন্য কি করে। ডিসক্রিপশন মানে হচ্ছে একটা আলোচনা থাকবে, আপনাকে খুঁজতে বলতেছে যে কোন প্যারাগ্রাফে এরকম বলা আছে যে একটা ব্যক্তি এই সং ইন হেড সিনড্রোম থামানোর জন্য কি করে। ওয়ান পারসন ডাজ টু প্রিভেন্ট মানে কি কাজটা করে সে এইটা থামানোর জন্য, সেরকম কোন প্যারাগ্রাফটাতে আলোচনা করা হয়েছে আপনি খুঁজে বের করেন। সো ভাই এটা একদম, আপনি যদি এই কোশ্চেন্স গুলা বুঝেন না, আপনি যখন প্যারাগ্রাফটা পড়বেন, আপনার সব ভোকাব জানার দরকার নাই, আপনি সব জানবেনও না, আপনি যত বড় পণ্ডিত হন না কেন, আপনি আইএলটিএস এক্সামে গিয়ে দেখবেন এমন কিছু ভোকাব পাচ্ছেন যেটা আপনি জীবনে দেখেন নাই। বুঝতে পারছেন? বাট আপনি মূল ভাবটা বুঝতে পারবেন যে সে কি বুঝাইতেছে। সো আপনার এখানে মূল কথা কি তাহলে, যে একটা ব্যক্তি সং ইন হেড সিনড্রোম থামানোর জন্য কি কাজ করে, এরকম আলোচনা কোন প্যারাগ্রাফে আছে। তারপর দুইটা এভরিডে ইভেন্টস, এটা হচ্ছে মূল কথা, যেখানে ক্যান সেট অফ সং ইন হেড সিনড্রোম, যার কারণে সং ইন হেড সিনড্রোম হইতে পারে। তারপর হচ্ছে পার্ট অফ দ্য ব্রেন, ব্রেনের কোন অংশে এই সং ইন হেড সিনড্রোম শুরু হয়। তারপর হচ্ছে একটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে কোথায় কাজ করে, কোন প্যারাগ্রাফে কাজ করতেছে, তাই না, ব্রেন একটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতেছে কোন প্যারাগ্রাফে। আরেকটা হচ্ছে টু রিজনস, কেন কিছু মিউজিক যেটা আপনার মাথায় বেশি স্টিক হয়ে থাকে। এখন একটা মজার জিনিস দেখেন, আপনারা যখন সলভ করতে চান আপনাদের একটা ধারণা থাকে যে এই যে যে মানে পুরো সেন্টেন্সটা কেন মিলে না, ম্যাচ করতে চান, হ্যাঁ? যখন আপনি প্যাসেজ পড়েন আপনি ম্যাচ করতে চান। আমি কিন্তু বারবার বলতেছি যে আপনার এখানে মূল কথাটাই শুধু ওরা এক্সপ্লেইন করবে প্যারাগ্রাফে, আপনাকে এই পুরো সেন্টেন্স কিন্তু এক্সপ্লেইন করবে না।
সেন্টেন্স পুরোটা থাকবে না, যেমন এই প্যাসেজটা পুরোটাই এই সং ইন হেড সিনড্রোম নিয়ে। তো আপনি যদি কোথাও সং ইন হেড সিনড্রোম না পান, তাও আপনার আনসার হবে। কথা হচ্ছে দুইটা এভরিডে ইভেন্টস যেটা সং ইন হেড সিনড্রোম ঘটায়। বুঝতে পারছেন? So, আপনার হচ্ছে মূল কথাটাই টার্গেট থাকতে হবে, একটা ব্রেনের পার্ট যেখানে সং ইন হেড সিনড্রোম থাকে। সো অনেক সময় এগুলা হিডেন থাকবে, আপনি ওইটা বুঝবেন না যে ওরা ওইটা আলোচনা করছে। হয়তো প্রোনাউন দিয়ে বুঝাই দিবে, ইট দিয়ে বুঝাই দিবে। আপনি হয়তো খুঁজতেছেন ওইখানে যে সং ইন হেড সিনড্রোম তো নাই, প্রতিটা আনসার হবে না, এরকম কিন্তু না। তো সব কোশ্চেনে মূল যে কথাটা ওটাই হচ্ছে ওরা এক্সপ্লেন করে। আপনাদের মোটামুটি এই যে কোশ্চেন যেটা এখানে আছে ছয়টা, ছয়টা কোশ্চেন তো আপনাদের মোটামুটি ধারণা হয়েছে যে এখানে কি বলছে, তাই না? আপনি যখন এখন এই যে ধারণা হবে, মূল কথাটা নিলেন, আপনি যখন প্যারাগ্রাফ ওয়ানে যাবেন, যদি এখানে কোনো আনসার থাকে, আপনার মাথায় অটো কল করবে যে এখানে কোনটা নিয়ে আছে। এই যে এখানে দেখেন নোটাবিন দিয়ে আছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন অনস। তার মানে এখানে যে কোনো একটা একটা প্যারাগ্রাফে যে কোনো দুইটা আনসারও থাকতে পারে। একটা মিনিট। তো দেখেন, আপনি যখন আপনি মাথায় ইনফরমেশন নিছেন, এটা যত যে মাথায় ইনফরমেশন রাখতে পারবেন তার জন্য তত ভালো। আপনার এই প্যাসেজটা দ্রুত রিডিং পড়তে কত সময় লাগবে বলেন? যে একদম কম পারেন তারও 1 মিনিট তো কারোই লাগার কথা না, ঠিক না? সেখানে দেখেন, যদি আপনি পড়েন এখানে যে এভরিওয়ান নোজ দ্য সিচুয়েশন হোয়ার ইউ কান্ট গেট এ সং আউট অফ ইউর হেড, ইউ হিয়ার এ পপ সং অন রেডিও অর ইভেন জাস্ট read the song's title and it haunts you for hours, playing over and over in your mind until you're heartily sick of it. The condition now even has a medical name, যেটার নাম হচ্ছে সং ইন হেড সিনড্রোম। মানে এখানে বলতেছে যে আপনি যেখান থেকে বের হইতে পারবেন না। আপনি যখন একটা পপ সং শুনেন রেডিওতে অথবা শুধু পড়েন, জাস্ট রিড দ্য সংস টাইটেল, এটা আপনাকে ঘন্টা পর ঘন্টা আপনার মাথায় ঘুরতেই থাকে। এই যে ইট হন্টস ইউ ফর আওয়ার্স মানে ঘন্টা পর ঘন্টা আপনার মাথায় ঘুরতেই থাকে, প্লেইং ওভার অ্যান্ড ওভার ইউর মাইন্ড। আপনার মাথায় ওইটা হইতেই থাকে হইতেই থাকে আনটিল ইউ আর হার্টলি সিক অফ ইট, যতক্ষণ না এটার প্রতি আপনি একদম খুব চরম বিরক্ত না হয়ে যান। এবং এই কন্ডিশনটার নামই হচ্ছে সং ইন হেড সিনড্রোম। এখন দেখেন, আপনি যদি এখানে, আপনাকে এখানে আহ কোনো কিওয়ার্ড আমরা নিইনি, আমরা কোনো সিনোনিম খুঁজতেছি না, আমরা জাস্ট রিডিং করলাম, ঠিক না? আমাদের এখানে কোশ্চেন যেগুলো আমরা পড়ছিলাম এর মধ্যে কোনো একটা কি ইনফরমেশনের সাথে ম্যাচ হচ্ছে এখানে? এটা আপনাদের প্যারাফ্রেজিং স্কিলটা চরম ভাবে ডেভেলপ করবে যদি কেউ ফোকাসলি প্র্যাকটিস করেন। বলেন তো এখানে কোন একটা ইনফরমেশনের সাথে কথা বলতেছে কিনা, কোন একটা নিয়ে কথা বলতেছে কিনা এখানে, কে বলতে পারবেন? কি বলতে পারবেন নাকি আমি বলে দিব? আচ্ছা, সবাই রিডিং একবার করেন তো, এরপরে আমি কোশ্চেনে নিয়ে যাবো, আপনারা একটু ট্রাই করেন। একটু রিডিং করেন সবাই, আর মাইক তো অফ রাখবেন দয়া করে সবাই, যখন কথা বলবেন তখনই অন করবেন। সবার পড়া শেষ? এরকমই অনেক হ্যাঁ, ক্যান্ডিডেট পড়া আছে শেষ। যারা রিডিং পড়ে সব বুঝে বাট আনসার বোঝে না। জি স্যার, পড়া শেষ। আচ্ছা, তো চলেন মাথায় রাখেন যে কি পড়ছেন। এখন দেখেন তো যে এখানে কোন একটা ইনফরমেশনের সাথে ম্যাচ হয় কিনা যা পড়ছেন। ক্লেম দ্যাট মিউজিক স্ট্রেনথেন সোশ্যাল বন্ড, সোশ্যাল বন্ড নিয়ে কোনো কিছু বলে নাই তো, এটা না। তারপর টু রিজনস ওয়াই সাম বিটস অফ মিউজিক টেন্ড টু স্টিক ইন ইউর মাইন্ড মোর দেন আদার্স, অন্যগুলোর থেকে দুটা রিজন যেটা আপনার কিছু টাইপের মিউজিক আপনার মাথায় বেশি থাকবে, এটাও না।
an example of how the brain may respond in opposition to your wishes. আপনার ইচ্ছার বাইরে যে কাজ করে এরকম বলে নাই। তারপরটা Eleven বলছে number কি মনে দেখেন, হয়। তারপর Maybe বলছে the name of the part of the brain where song in head syndrome, ব্রেনের কোন একটা পার্টের অংশ বলছে, বলে নাই। এক্সাম্পল অফ এভরিডে ইভেন্টস দ্যাট ক্যান, মাইকটা অফ করেন সবাই। সো top number বলছে examples of two everyday events that can set off song in head syndrome. This is the answer, right? Example of two everyday events, বারবার বলছিলাম যেখানে দুইটা এভরিডে ইভেন্ট, দুইটা অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে আপনার এটা হইতে পারে, তাই না? সো চলেন দুইটা অ্যাক্টিভিটি আসলে কিভাবে ছিল দেখে আসি। তো দেখেন, আপনি যখন পড়ছেন এই যে শুরুতে দেখেন যে ইউ হিয়ার এ পপ সং অন রেডিও, দিস ইজ অন অ্যাক্টিভিটি। যখন আপনি রেডিওতে গান শুনেন পপ সং, or just read the song's title, or মানে তো অন্য আর একটা, তাই না? ভিন্ন ইনফরমেশন, তার মানে এই একটা, অথবা আপনি শুধু টাইটেলটা পড়েন একটা গানের, ওইটাই আপনাকে কি করে haunts you for hours, playing over and over in your mind. যতক্ষণ না আপনি একদম চরম বিরক্ত হয়ে যান ততক্ষণ পর্যন্ত আপনার মাথায় ঘুরতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, তাই না? এবং ওইটার নামই তো পরে এক্সাম্পল দিয়ে বলছে যে ওইটার মেডিকেল নামই হচ্ছে সং ইন হেড সিনড্রোম। তার মানে যখন আপনি রেডিওতে গান শুনেন অথবা কোনো টাইটেল পড়েন, ওইটা ওইটাই আপনাকে কি করে, ওই যে ঘন্টার পর ঘন্টা আপনার মাথায় ঘুরতেই থাকে, মানে আপনার মাথায় তখন এই সং ইন হেড সিনড্রোমটা ঘটে, সেট অফ হয়। ডিড ইউ গাইস আন্ডারস্ট্যান্ড নাও? yes sir. তো আপনার যারা সিনোনিম খুঁজে আনসার পান, বাকি তো অবশ্যই পান না, দিস ইজ দ্য রিজন। আপনাকে ওই একটা ওয়ার্ড, এটা গাধার মতো পড়া যে আমি ভাই কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি একটা শব্দ নিলাম ওটা সিনোনিম খুঁজতে থাকলাম। এত সহজ নাকি যে আপনি সিনোনিম আপনাকে দিয়ে দিবে? তারা কি বাংলাদেশের মতো টিচাররা যে মন চাইছে আজকে মন খারাপ, শরীর খারাপ, বোর সাথে ঝগড়া হয়েছে, একভাবে করে দেই প্রশ্ন? এরকম না। এরা গবেষণা করে, আপনারা যারা আইএলটিএস এর সার্টিফিকেট দেখছেন বা দু একবার ফেল করছেন, কম পাইছেন, তারা একটু সার্টিফিকেটের পিছন সাইড উল্টাই দেখবেন, হ্যাঁ, শুধু সামনে দেখবেন না। এখানে লেখা আছে যে আপনি কোন লেভেলে এবং কোথায় কোথায় আপনার স্ট্রাগল করতেছেন, বারবার কবে যে কোন লেভেলে স্ট্রাগল করতেছেন, বুঝতে পারছেন? একটু উল্টাই দেখেন, মজা পাবেন। তখন তো দেখেন নাই মনে হয়। ওখানে লেভেল অনুযায়ী লেখা আছে যে স্টুডেন্ট কি পরিমাণ কোথায় কোথায় স্ট্রাগল করে, মানে আপনার প্রবলেমটা কোথায়। তো আপনার যখন এই যে একটা আনসার হয়ে গেছে, তখন কাজ হচ্ছে বাকি পাঁচটার ইনফরমেশনটা মাথায় রাখা। একদম রিয়েল এক্সামের দিনও আপনার এই কাজটা করতে হবে। কেন করতে হবে? আপনি যখন প্যারাগ্রাফটা পড়বেন তখন আপনার মাথায় অটো কল করবে যে এখানে কোনো ইনফরমেশন আছে কিনা, আদৌ যা আমি খুঁজতেছি ওরকম আছে কিনা। সো আপনার মেইন ইনফরমেশন কি? একটা হচ্ছে সোশ্যাল বন্ডকে স্ট্রং করা। আপনার আর সেন্টেন্স এখানে কি আছে দেখার দরকার নাই। একটা হচ্ছে দুইটা রিজন কেন কিছু মিউজিক অন্য অন্য মিউজিকের থেকে বেশি মাথায় থাকে, কেন থাকে, এরকম কোনো কিছু বলতেছে কিনা, কোনো একটা সাম বিটস অফ মিউজিকের কথা বলতেছে কিনা। এরপর হচ্ছে এক্সাম্পল অফ হাউ দ্য ব্রেন মে রেসপন্ড ইন অপোজিশন টু ইউর উইশেস, মানে আপনার ইচ্ছার বিরুদ্ধে ব্রেন কাজ করতেছে কিনা, এটা হচ্ছে মূল কথা। আপনি যদি দেখেন কোনো ব্যক্তি বা কোনো এক্সাম্পল দিয়ে এক্সপ্লেনেশন দিয়ে বোঝাচ্ছে যে ব্রেনকে সে এটা কমান্ড করতেছে বাট ব্রেন শুনতেছে উল্টাটা, তার মানে এটা। 11 নম্বর হচ্ছে আপনার ব্রেনের কোন পার্টে হচ্ছে সং ইন হেড সিনড্রোম হয়, তারা যেইভাবেই হোক না কেন এক্সপ্লেন গল্পের মাধ্যমে এটাকেই বোঝাবে যে ব্রেনের এই অংশ বা অংশে একটা নাম বলবে যেখানে এটা হয়, এই সং ইন হেড সিনড্রোমটা শুরু হয়। তারপর 13 হচ্ছে একটা পার্সন, সে এইটা প্রিভেন্ট করার জন্য কি করে, তো তার অ্যাক্টিভিটি ওইখানে এক্সপ্লেন করবে। এখন কি করবে ওটা তো জানি না, কিন্তু সে কিছু একটা করবে যেন এই সং ইন হেড সিনড্রোম না হয়। এটা হচ্ছে মূল কথা। তো আপনি যখন পড়বেন প্রথম প্রথম একটু কষ্ট হবে, বাট দেখবেন যে আপনার মাথায় ওই প্যাসেজ পড়ার সাথে সাথে আপনার মাথায় কল করবে যে এখানে এই রিলেটেড আমি স্টেটমেন্ট পড়ছি। তো আপনার এখানে মিসিং মিসিং হবে কয়টা বলেন তো? হয়তো দুইটা অথবা তিনটা প্যারাগ্রাফ মিসিং হবে, বাকি সবগুলো অ্যান্সার আছে। একটা প্যাসেজ যদি আপনি পড়ে পড়ার সাথে সাথে, এখন যেমন আমরা শুরুটা কি করলাম, এক একটা মিলাই মিলাই চেক করে মানে ক্রস ম্যাচিং করে দেখলাম যে এটা হবে কি হবে না। আপনার তখন ওইটা লাগবে না, আপনি এই পড়ার সময় বুঝে যাবেন যে সে কি নিয়ে কথা বলতেছে। আপনি ডিরেক্ট যাই ওইটাই খুঁজে বের করবেন, আপনার ক্রস ম্যাচিং লাগবে না তখন।
আর কনফিউশন থাকলে ক্রস ম্যাচিং করলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। সো এটা দেখেন যে এখানে বলছে, বাট হোয়াই ডাজ দ্য মাইন্ড অ্যানয় আস লাইক দিস? নো ওয়ান নোস ফর শিওর, বাট ইটস probably because the brain is better at holding on to information than it is at knowing what information is important. মানে ব্রেন কি করে, যে শুধু ইনফরমেশন হোল্ড করে, যেমন আমরা যাই কথা বলি বা শুনি এটা আমাদের ব্রেনে থাকে, সে জানে না যে কোনটা ইম্পর্টেন্ট, ওইটা রাখতে হবে কি না, কি রাখতে হবে না, সে সবই রাখে। তারপরে একজন ব্যক্তি বলছে, সাইকোলজিস্ট, এগুলা কখনো পড়ার দরকার নাই, হ্যাঁ, যখন নেম ম্যাচিং আসবে তখন শুধু পড়বেন, এই যে সে কোথায় কি করে এগুলা দরকার নাই। ইটস এ ম্যানিফেস্টেশন অফ অ্যান aspect of memory which is normally an asset to us, but in this instance it can be nuisance. সো এখানে দেখেন, আপনি যে ইনফরমেশন পড়ছেন সোশ্যাল বন্ড বলে নাই, কোন এক ধরনের মিউজিক যেটা আপনার মাথায় থাকে বলে নাই, কোন একটা ব্যক্তি সে কি করে সং ইন হেড সিনড্রোম প্রিভেন্ট করার জন্য এটাও বলে নাই। তার মানে এখানে আপনার যে ইনফরমেশন আপনি পড়ছেন এরকম কোনো কথা বলতেছে না। বুঝে গেছে? এরকম কিছু বলতেছে না, তো আপনি সহজেই বুঝে ফেলবেন তখন পড়ার সময়। এরপর সি নাম্বার যদি দেখেন, দিস এগার আপনার দ্রুত পড়তে হবে, হ্যাঁ, এখন তো টাইম নিয়ে ধরেন বোঝার জন্য বলতেছেন। So, acquisitiveness of the brain may have helped our ancestors remember important information in the past. Today, students use it to learn new materials, and musicians rely on it to memorize complicated pieces. But when this useful functions goes awry, it can get you stuck on tune. Unfortunately, superficial, repetitive pop tunes are, by their very nature, more likely to stick than something more intensive. So এখানে কোনো আনসার আছে কিনা দেখেন তো। একটু দ্রুত পড়তে হবে, সবার অ্যাক্টিভিটি যেন থাকে। সবাই একটু পার্টিসিপেট করেন, সবাই। হ্যাঁ, হয়েছে পড়া। কি হবে এটা? এটা তো শেষের ওয়ার্ড গুলো, যে আনফরচুনেটলি এখান থেকে যে মোর লাইকলি স্টিক দেন, যে মাথার ভিতরে আর কি যে জিনিসটা আমাদের গেঁথে থাকে আর কি, যদি আমি ঠিক ভুল না বলে থাকি। এটা কোনো আনসার আছে? কোনটা হবে তাহলে? এটা তো নিচে খেলা দেখতে পারবো। সি বা ডি, মোর লাইকলি স্টিক দেন সামথিং। আচ্ছা, আর কেউ বলতে পারবেন এটা? একজন 9 নম্বর বলছে, আপনি বলছেন 9 নম্বর। আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। হ্যাঁ, আমি 9 নম্বরটাই বললাম। না, 9 নম্বরটা আনসার না, এখানে টু টু রিজনস। টু রিজন দ্যাট মিনস হচ্ছে আপনার অ্যাটলিস্ট দুইটাই রিজন থাকতে হবে। So, এটাতে আনসার নেই। সো চলেন ডি নাম্বারটা দেখি। এটা যখন আপনি যেটা দিছেন 9 নম্বর, ওটা আসলে আপনাকে বুঝাই দিব, সমস্যা, টেনশন নিয়েন না, হ্যাঁ, যে কেন আপনার এটা হয় নাই, ওইটা কেন হইলো। তারপর এটা দেখেন তো, আপনারা এটা বের করেন, আশা করি পারবেন, যারা একটু আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন। I hope that you'll be able to solve the question in this one. Try to read everyone, please. জি স্যার, এটা একদম ব্রেনের সহজ, একটা এটা পার্টের সবার কথা পারার কথা। ব্রেনের একটা পার্টের কথা বলছিল এটা। তো আপনি যখন স্টেটমেন্ট ভালো করে বুঝবেন এবং এন্টিসিপেশন করতে পারবেন যে কি ধরনের আলোচনা থাকবে, যেমন আমরা বলছি যে একটা ব্রেনের একটা পার্টের কথা এখানে বলবেই বলবে, তাই না? যেহেতু বলছে যে ব্রেনের কোন অংশে সং ইন হেড সিনড্রোমটা হয়। এখন পুরো প্যাসেজটাই কিন্তু সং ইন হেডলাইনটা আপনাদের দেখায়নি, সং ইন হেড সিনড্রোম নিয়েই। তো ওইটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ব্রেনের কোন অংশে এটা হয়। আপনি যদি শুরু থেকে দেখেন, আপনি কি খুঁজতেছেন এটা যদি আপনার মাথায় থাকে, আপনি যেখানে পাবেন ওইটা ওইখানেই থেমে যাবেন, ঠিক না? আর আপনি যখন
না জানেন, আপনার কিন্তু এই পর্যন্ত খুঁজতে হবে অ্যাটলিস্ট এরকম কিছু বলছে কিনা। আর শুরুতে দেখেন, দ্য অ্যানোয়িং প্লেব্যাক প্রবাবলি অরিজিনেটেড। অরিজিনেট অরিজিনেট মানে হচ্ছে শুরু হয়, তাই না, ইন দ্য অডিটরি কর্টেক্স। কোথায় শুরু হয়? এই প্লেব্যাকটা অ্যানোয়িং মানে বিরক্তিকর প্লেব্যাক। এখন এই বিরক্তিকর প্লেব্যাকটার নামটাই কি ছিল বলেন তো? সং ইন হেড সিনড্রোম, তাই না? এটা বারবার আপনার মাথায় ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, বিরক্ত করে ফেলবে। ওইটার নামই কিন্তু মেডিকেল নাম ছিল সং ইন হেড সিনড্রোম। ওইটা না দিয়ে এখানে দেখেন ওইটা দেয় নাই, এটা দিছে যে অ্যানোয়িং প্লেব্যাক, মানে ওইটাকেই বোঝাচ্ছে। এটা প্রবাবলি কোথায় হয়, উৎপন্ন হয়? ইন দা অডিটরি কর্টেক্স। এখন এই পর্যন্ত বুঝলাম যে অডিটরি কর্টেক্সে হয়, কিন্তু এরপরেও কিন্তু জানি না, আনসারে যায়নি। লোকেটেড অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য ব্রেন, কোথায়, মানে লোকেটেড, কোনটা লোকেটেড? এই অডিটরি কর্টেক্সটা অবস্থিত এই ফ্রন্ট অফ দ্য ব্রেন, মানে ব্রেনের একদম সামনের অংশে অবস্থিত। এবং এখানেই কি হয়? অরিজিনেট অরিজিনেটস হয়, মানে উৎপন্ন হয়। মানে আপনি ব্রেনের কোথায় এই সং ইন হেড সিনড্রোমটা শুরু হয় এটা পাইছেন কিনা বলেন? অডিটরি কর্টেক্সে। সো ইউ ডোন্ট নিড টু রিড হোল প্যারাগ্রাফ হিয়ার, রাইট? গট ইউর আনসার। ডিড ইউ গাইস আন্ডারস্ট্যান্ড অর নট? ইয়েস তো স্যার, আছেন যেটা বোঝেন নাই? বুঝছি স্যার। সো আপনার রিয়েল এক্সামে আপনি ওই 20 কোশ্চেন্স এর মতো পাবেন যেগুলো সিনোনিম দিয়ে সহজে করে ফেলতে পারবেন, তো বাকিগুলা পাবেন না, যার কারণে আপনাদের ওই 30 উঠাইতে পারেন না। যার কারণে আপনারা 30 অ্যাটলিস্ট 7-এর মতো উঠাইতে পারেন না। তখন আপনারা পরীক্ষা দেন, 82, 8টা 10টা দিয়ে আসেন হচ্ছে চোখ বন্ধ করে, এরপর আল্লাহ যা করে করবে। এখন আপনি ওইখানে ভুল দাগাই দিয়েছেন, আল্লাহ আপনাকে এমনি এমনি দিয়ে দিবে। সো এটা হচ্ছে ওই যে এই কোশ্চেনটা কই গেল। তো এরকমই, মানে আপনি যখন বুঝে যাবেন আপনার তখন আর ওই যে কোশ্চেনে আসতেও হবে না। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন আপনি বুঝে যাবেন যে এটার আনসার কোনটা, এটা শুধু লিখে দিবেন। কই গেল? এই যে পার্ট অফ দ্য ব্রেন, পার্ট অফ দ্য অডিটরি কর্টেক্স, যেখানে সং ইন হেড সিনড্রোম হয়। এখন আপনি যদি সং ইন হেড সিনড্রোম থাকতেন, যে এটা তো নাই ওইখানে, এখন ওইটা তো ওই যে অন্যভাবে লিখে দিছে অ্যানোয়িং। দেখেন, আপনার যখন আনসার যত হবে আপনার বাকিগুলা আনসার শিওর হওয়ার চান্স অনেক বেশি। তখন আপনার দুইটা যখন এই যে আনসার হয়ে গেছে, আমাদের আমাদের দুইটা আনসার হয়ে গেছে, 11 আর 12, তাই না? বাকি থাকে 4টা। 4টার মূল কথাটা জাস্ট একটু মাথায় নিয়ে রাখেন, 1 মিনিট। জাস্ট সোশ্যাল বন্ড, একটা রিজন, কেন কিছু মিউজিক মাথায় বেশি থাকে অন্যদের থেকে। তারপর হচ্ছে ব্রেন উইচের বিরুদ্ধে কাজ করে কিনা। আর একটা হচ্ছে একটা ব্যক্তি এই সং ইন হেড সিনড্রোমটা থামানোর জন্য কি করে। এটা হচ্ছে মূল কথা। তো আপনি প্যাসেজে রিডিং পড়তে একবার পড়তে পড়তেই আপনি আনসার বের করে ফেলতে পারবেন। আর বলে রাখি, এই বইয়ের ভাষাটা একটু কঠিন, প্যারাফ্রেজিংটা একটু কঠিন ক্যামব্রিজ থেকে। আশা করি ক্যামব্রিজে এর থেকে সহজ প্যারাফ্রেজিং স্টাইল পাবেন, যেটা আপনার বোঝা সহজ হবে। তো চলেন আমরা এরপর একটা যাই। তো এটা এখানে শেষ না, উপরে মনে হয় আছে, এই যে এই পর্যন্ত, হ্যাঁ, এখান থেকে এখানে এসে শেষ হবে। তো আমরা একটু দেখি যে কোথায় আনসার আছে। এই অংশটা আগে পড়েন সবাই। নাম্বার। Not every stored musical memory emerges into consciousness. However, the frontal lobe of the brain gets to decide which thoughts become conscious and which ones are simply stored away. But it can become fatigued and or ডিপ্রেসড। আচ্ছা, ডিপ্রেসড অর্থ তো জানেন, তাই না? এই ফিটিং অর্থ সেম, যখন অর যুক্ত এরকম পাবেন একটা একটা আপনাকে কমন দিবে, হ্যাঁ, একটা জানলেও হবে। সো হুইচ ইজ when people most commonly suffer from song in head syndrome, তখন কি হয় দেখি। And other intrusive thoughts, say social ball, a clinical psychologist পড়ার দরকার নাই। And once the unwanted song surfaces, it's hard to stuff it back down into the subconscious. The more you try to suppress a thought, the more you get it, says Ball. We call this the pink elephant phenomenon. Tell the brain not to think about the pink elephant, and it's guaranteed to do so, she says.
সো এখানে একটা আনসার আছে, কে বের করতে পারবেন বলেন? যেটা মাথার মধ্যে বারবার চলে আসে থাকে ওইটা। না, এটা না ভাই, একটু ডিপলি আলোচনা করেন, ডিপলি চিন্তা করেন, যা লেখা আছে ওইটাই আনসার না, আমি বলছি ওরা বোঝাচ্ছে। প্যারাফ্রেজিংটা বুঝবেন, কানেকশন কিভাবে তৈরি করে। দেখেন এই যে এখানে বলছে যে উই কল দিস পিঙ্ক এলিফ্যান্ট। এখন এই পিঙ্ক এলিফ্যান্টটা কি, এই যে উপরে বলে দিছে, কি গেল, দ্য মোর ইউ ট্রাই টু সাপ্রেস এ থট, যখন আপনি একটা, ধরেন একটা চিন্তা মানে করতে চান না, হ্যাঁ, থামাইতে চান, ওইটা আপনার সাথে কি হবে, দ্য মোর ইউ গেট ইট, মানে ওইটা আরো বেশি বেশি পাবেন। এটা বলছে কে, সোশ্যাল। এবং উই কল দিস দ্য পিঙ্ক এলিফ্যান্ট, মানে এই যে যে আপনি একটা ধরেন চিন্তা করতে চান না কিন্তু ওইটাই বারবার আপনি করবেন, ওইটার নাম হচ্ছে পিঙ্ক এলিফ্যান্ট। এরপরে বলছে, এই পর্যন্ত গেল, আপনাকে জাস্ট একটু লাইনে নিয়ে আসলো, হ্যাঁ। এরপর বলতেছে দ্য ব্রেন টেল দ্য ব্রেন নট টু থিঙ্ক অ্যাবাউট পিঙ্ক এলিফ্যান্ট। এখন পিঙ্ক এলিফ্যান্টটা কি, ওই যে যে কোনো একটা কিছু চিন্তা করতে চান না কিন্তু ওইটাই বারবার থামাইতে চান, ওইটাই বারবার আপনার সাথে হইতেছে। তো ওইটা আপনি ব্রেনকে বলতেছে যে টেল দ্য ব্রেন নট টু থিঙ্ক অ্যাবাউট পিঙ্ক এলিফ্যান্ট, ইচ্ছার মানে আপনি বিরুদ্ধে ব্রেনকে ব্রেনটাকে অর্ডার চিন্তা দিচ্ছেন। করতে হবে, সেটাই তো। হ্যাঁ, মাইকটা অফ করেন সবাই একটু, আমি আমি বলে দিচ্ছি, মাইকটা অফ করেন সবাই প্লিজ। সো ব্রেনকে আপনি বলতেছেন যে পিঙ্ক এলিফ্যান্ট নিয়ে চিন্তা করো না, কিন্তু সে এখানে কি করতেছে, ইটস গ্যারান্টি, মানে গ্যারান্টি দিচ্ছে, গ্যারান্টেড টু ডু সো, মানে সে ওইটাই করবে। মানে আপনি ব্রেনকে কমান্ড করতেছেন ভাই এটা চিন্তা করো না, সে ওইটাই করবে। তার মানে কি, আপনার উইশের বিরুদ্ধে যে কাজ করতেছে না, এরকম একটা পড়ে আসছেন না যে আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতেছে ব্রেন। So, আপনি যখন বুঝবেন আপনার কাছে মজা লাগবে পড়ে আইএলটিএস, হ্যাঁ, আনসার বের করা। যদিও একটু টাইম ম্যানেজমেন্ট অনেক কিছু কঠিন, তারপরেও মজা লাগবে, আপনি লিস্ট একটা স্কোর উঠাইতে পারবেন, মানে ফল করবেন না। টিপস ট্রিক্স শিখলে হয় কি, মানে আপনার সাথে যে কোনো কিছু হইতে পারে, মানে স্কোর তো 6.5 উঠাইতে পারবেন না, এটা ইম্পসিবল। হ্যাঁ, সর্বোচ্চ 6 উঠাইতে পারলেও পারতে পারেন, কিন্তু আপনার সাথে যে কোনো কিছু ঘটবে, মানে আপনি 4, 4.5, 5, 5.5, এটাই অ্যাভারেজ নাম্বার হয়ে যাবে তখন, যদি না বুঝে পরীক্ষা দেন। আর বুঝে দিলে হয়তো আপনি 7 টার্গেট ছিল, 7 পাবেন না, আপনি অ্যাটলিস্ট 6.5 পাবেন অথবা 6 পাবেন। এর নিচে না, মানে এর নিচে নামে যাবেন না, যত কঠিন কোশ্চেনই হোক না কেন, কারণ আপনি জানেন যে কিভাবে প্যারাফ্রেজিং হয়, কিভাবে কোশ্চেন আনসার বের করতে হয়, কিভাবে কোশ্চেনটা থাকে, কিভাবে তারা এক্সপ্লেইন করে। এখন এগুলো না জেনে না বুঝে আপনারা বছর পর বছর পড়তেই থাকেন, পড়তেই থাকেন, না বুঝে, এটা হইলেও কোনো কিছু বলে। সো এটা তাহলে কি, 10 নাম্বার। এই যে এটা 10 নাম্বার। তো 10 নাম্বারের আগে কি যেন দিছিলেন ভাই, পাইছেন এখন? অপোজিশন টু ইউর উইশ, মানে ব্রেনের অপোজিটে যে আচ্ছা, কাজটা করে। হ্যাঁ, তো এটা তো সবাই, কেউ যদি না বুঝে থাকেন, দেখেন আমি, কারো এখানে লজ্জা পাওয়ার কোনোই দরকার নাই ভাই, এখানে শিখতে আসছেন। এখন সবাই সমান তালে একইভাবে শিখবে না বা বুঝবে না, কারো অনেকেরই প্রবলেম থাকতে পারে, অনেকে ইংলিশে প্রবলেম, দুর্বল অনেক। তো অবশ্যই বলবেন যে ভাই আমি বুঝি নাই। মুখ বন্ধ করে থাকলে তো আপনি, আপনার মানে এই প্রথমেই তো ফেল করে গেলেন, আপনি পরীক্ষায় কি করবেন? আপনি না বুঝলে অবশ্যই বলবেন যে আমি বুঝি নাই, সাথে সাথে বলবেন, হ্যাঁ। তো আমাদের আনসার হয়েছে এভরিডে টু ইভেন্টস নেম পার্ট অফ দা, আর হচ্ছে এটা না, তিনটা শেষ। তো তিনটা যখন শেষ, এই তিনটা 100% হওয়ার সম্ভাবনা আরো বেশি। কেন বেশি? কারণ আপনার ইনফরমেশন কমে যাবে, কারণ আপনি এখন খুঁজবেন মাত্র তিনটা, আপনার মাথায় খুব ভালোভাবে থাকবে এই তিনটা। একটা কি, সোশ্যাল বন্ড স্ট্রং করে কিনা, কোথায় বলা হয়েছে, এটা হলো আপনার খুঁজে বের করতে হবে। আর একটা হচ্ছে কিছু দুইটা রিজন যে কারণে কি হয়, কিছু টাইপের মিউজিক যেটা আপনার মাথায় বেশি স্টাক হয়ে থাকে, মানে থাকে বেশিক্ষণ আর কি, বেশি থাকে অন্যদের থেকে বা অন্য টাইপের গান থেকে। আর একটা কি, একজন ব্যক্তি সে এই এই যে সং ইন হেড সিনড্রোমটা থামানোর জন্য কি করে। দিস আর দ্য থ্রি মেইন পয়েন্টস, রাইট? সো এরপরে চলেন আমরা কোনটা গেলাম, আমাদের ই নাম্বার শেষ, তাই না, এফ নাম্বারটা। তো এফ নাম্বারটা আশা করি আপনারা পারবেন, একটু ট্রাই করেন তো। জাস্ট আই গিভ ইউ 1 মিনিট টু রিড দিস প্যারাগ্রাফ। একবার মাথায় যখন আপনাদের ঢুকে যাবে, আপনি এমনিই পারবেন।
শুরুতেই আছে ভাই, শুরুতেই আছে। এই যে দেখেন, এখানে আপনি যখন পড়ে পড়ে আসতেছেন, আপনার মাথায় ইনফরমেশন আছে যে আপনি কি খুঁজতেছেন। বলেন তো কি কি খুঁজতেছেন। একটা সোশ্যাল বন্ড স্ট্রেংথ করে কিনা, একটা হচ্ছে একটা ব্যক্তি সে সং ইন হেড সিনড্রোম প্রিভেন্ট করার জন্য কি করে, আর হচ্ছে দুটো রিজন এক ধরনের মিউজিক কেন আপনার মাথায় বেশি থাকে অন্য অন্য ধরনের থেকে, এই হচ্ছে আপনি খুঁজতেছেন। সো আপনি যখন এই যেটা পড়তেছেন, আই নো সার্টেন পিসেস, পিসেস মানে হচ্ছে সং দ্যাট আর কাইন্ড অফ স্টিকি, যেটা কাইন্ড অফ স্টিকি টু মি, মানে কিছু সে কিছু ধরনের গান জানে যেগুলো হচ্ছে তার কাছে খুবই স্টিকি, মানে মাথায় লেগে থাকে, ঢুকে থাকে, এরকম বিরক্তিকর। মানে সং ইন হেড সিনড্রোম কি বোঝাচ্ছে? সো আই উইল নট প্লে দেম ইন দা আর্লি মর্নিং ফর ফিয়ার, ভয়ে, কোন ভয়ে? দ্যাট দে উইল রান অ্যারাউন্ড ইন মাই হেড অল ডেজ। রান অ্যারাউন্ড ইন মাই হেড অল ডেজ, এটার নাম কি বলেন তো? সং ইন হেড সিনড্রোম। এটার নামই তো সং ইন হেড সিনড্রোম, যেটা আপনার মাথায় সারাদিন ঘুরতে থাকবে। এটার নামই, মেডিকেল নামটাই তো ওইটা ছিল, ঠিক কিনা? তো সে কিছু ধরনের মিউজিক জানে যেটা তার কাছে স্টিকি, এই জন্য সে কি করবে না, আই উইল নট প্লে দেম ইন দ্য আর্লি মর্নিং, সকালবেলা আমি ওই গান প্লেই করবো না। কেন করবো না? ফর ফিয়ার, ভয়ে। কি ভয়? দে উইল রান অ্যারাউন্ড ইন মাই হেড অল ডে, কারণ তারা সারাদিন আমার মাথায় ঘুরবে, এই জন্য আমি ওটা প্লেই করবো না। তার মানে কি, সে এই সং ইন হেড সিনগুলো থামানোর জন্য এই কাজটা করতেছে না? করতেছে কিনা? জি স্যার। স্যার। 13 নাম্বার। লাস্ট লাস্ট নাম্বারটা। সো Last one. ঠিক এইভাবে, দিস ইজ হাউ they explain in the paragraph. You guys have to understand. এখন আপনি একটা কিওয়ার্ড ধরে কি এটা বুঝবেন সবকিছু? But আপনি সবকিছুতে পাবেন না, ইভেন পানও না। এটা 100% লিখে রাখেন, পাবেন না। আর রিয়েল এক্সামের দিন ভাই, বাসায় যেমনি তেমনি শুয়ে বসে এসির নিচে, ফ্যানের নিচে, এইভাবে সেভাবে বসে রিল্যাক্সে একবার একটু দেন, আর একটু একটু পড়ে দেন, রিল্যাক্সে পড়েন। পরীক্ষার হলে যখন আপনি লিসেনিং দিবেন, একটু খারাপ হবে, এরপরে আসবে রিডিং। তখন আপনার মাথা দিয়ে কি হবে, আপনি শুধু একটা পরীক্ষা পড়ে একটু তাকাবেন আশেপাশে মানুষের কি অবস্থা, দেখবেন যারা ভালো পরীক্ষা দিচ্ছে তাদের ফিলিংটাই অন্যরকম, তাদের মুখে হাসি। আর যারা খারাপ দিচ্ছে তাদের চেহারা এমনিতেই মানে কালো হয়ে যাবে। মানে সে পারলে বের হয়ে যেত অনেক লোক, কিন্তু বের হইতে দিবে না, যার কারণে বসে থাকে। সো তার মানে ডিসক্রিপশন, মানে এই যে ডিসক্রিপশন, এক্সাম্পল, এগুলা মিছা কথা, ফাও কথা। হ্যাঁ, আপনাকে যখন একটা প্যারাগ্রাফ দেয়, অনেকগুলো লাইন হয়ে একটা প্যারাগ্রাফ হয়, তাই না? তো ওইটাই তো কিছু না কিছু এই ডিসক্রিপশনই তো থাকে, এক্সপ্লেনেশনই তো থাকে। সো যেখানে এক্সপ্লেনেশন, ডিসক্রিপশন থাকবে বা না থাকুক, সবগুলাই এক্সপ্লেনেশন, সবগুলাই ডিসক্রিপশন। একটা ব্যক্তি সে কি করে, হোয়াট ওয়ান পারসন ডাজ টু প্রিভেন্ট সং ইন হেড সিনড্রোম, প্যাসেজের শুরুতে সং ইন হেড সিনড্রোমটা কি বুঝাই দিছে, তার বাকি পুরাটা এইভাবেই ওরা বলতেছে। তো আপনার যখন এরকম ইনফরমেশন আনসার হয়ে যাবে অনেকগুলা, তখন আরো অ্যাকুরেট আনসার দিতে পারবেন। অনেকে শেষের দিকে যায় দিতে পারে না, কিন্তু আপনি এখন বেশি পারবেন আরো। আপনার এটাও হয়ে গেল। এখন আছে কি, দুইটা অনলি আপনি খুঁজবেন, অনলি দুইটা ইনফরমেশন। একটা হচ্ছে সোশ্যাল বন্ডস স্ট্রং করে কিনা, দৃঢ় করে কিনা, শক্ত করে কিনা, এটা কিভাবে বোঝাচ্ছে। তারা যে কোনো ভাবে এক্সপ্লেইন করে গল্পের মাধ্যমে বুঝাবে। তারপর হচ্ছে টু রিজনস, দুইটা কারণ কেন কিছু ধরনের মিউজিকটা হচ্ছে আপনার মাথায় টেন টু স্টিক ইন ইউর মাইন্ড, মানে আপনার মনে বেশি সময় থাকে অন্য অন্য টাইপের গান থেকে বা সং থেকে। তো শুরুতে আমরা দুইটা মিস করলেও মানে আনসার ছিল না, পরবর্তী কিন্তু প্রত্যেকটাতেই আমরা পাচ্ছি, তাই না? তো এরপরে দেখেন, আহ এইচ নাম্বারে কোনোটা আছে কিনা। এই যে এখান থেকে শুরু হয়ে এই যে এখানে আসবে ফর এক্সাম্পল পর্যন্ত। হ্যাঁ, আহ
এখানে বন্ডের ব্যাপারটা আসছে মনে হচ্ছে, ইউনিট অফ সোসাইটি। কোনটাতে আছে? স্যার 8 নাম্বার। এটা কোন তেইশে আছে, প্যারাগ্রাফটাতে আছে? এই যে এখানে? 23। জি জি, আচ্ছা, লাস্ট। আমরা কি একটা মিস করছি? আচ্ছা, জি নাম্বারটা পড়িনি। জি জি। আপনাদের তো এইচ পড়তেই বলি, আমি আমি তো আই পড়তে বলি নাই, আমি বলছি এইচটা পড়তে। হ্যাঁ, আমরা একটা মিস করছি, জি নাম্বারটা তেইশটাই। পড়ি নাই বলে। জি নাম্বারটা দেখেন তো। স্যার 9 নাম্বার। কিভাবে 9 নাম্বার বলেন তো একটু। এখানে এটা মেবি কিছুই তো আমি দুইটা মনে রিজন। আচ্ছা, 9 নাম্বার যে বলছেন, বলছে যুবা, বলেন তো জি স্যার, 9 নাম্বার। ওই Two যেগুলো reasons why some bits of music tend to থাকে stick in your mind, right? বলতে পারবেন কেন এটা? জি স্যার, মানে যেগুলো বেশি ইজি ওইগুলো বেশি আমাদের মানে মনের মধ্যে বেশি থাকে, আর ওইগুলা কেন কোথায়, এটা কোথায় লেখা আছে? 3 নাম্বার স্যার, 4 নাম্বার লাইনে। 4 নাম্বার লাইনে এখানে 1 most 2 listeners have little choice about what chunks they remember. Particularly chunks may be especially streaky. If you hear the sticky আসছে, আপনাকে এখানে বলতেছে if you hear them often, মানে আপনি যখন বারবার একটা জিনিস শুনবেন, মাইক অফ করে ফেলেন, জবা, টার্ন অফ ইউর মাইক প্লিজ। সো আপনি এটা স্টিকি কখন হবে? যখন ইফ ইউ হিয়ার দেম অফেন, মানে বারবার শুনবেন, অর ইফ দে ফলো সার্টেন প্রেডিক্টেবল টার্মস সাচ অ্যাজ দ্য কোড, এরপর যাই থাকুক না কেন, রোল মিউজিক, মানে আপনার পরিচিত মিউজিক, যেটা প্রিডিক্টেবল, মানে আপনার আগে থেকেই জানা আছে, অথবা সহজ, যেটা আপনি প্রিডিক্ট করতে পারবেন, এরকম টাইপের গান শুনেন, অথবা যে গানটা আপনি বারবার শুনেন, এইগুলাই তো আপনার মাথায় বেশি থাকবে, তাই না? এগুলো আপনার বেশি থাকবে কিনা? স্যার। এরপরে হচ্ছে এই যে আপনি আরো শেষের দিকে ওই যে অন্যদের থেকে কেন এটা বেশি থাকে, বাই দোজ অফ ক্লাসিক্যাল কম্পোজার, মানে কম্পোজার থেকে এগুলা বেশি থাকে, মানে আপনি মূল কথা হচ্ছে যেগুলা বারবার বেশি বারবার শুনেন, অথবা যেটা প্রিডিক্টেবল, প্রিডিক্ট করা যায়, মানে আগে থেকে অনুমান করা যায়, তার মানে আপনি আগে থেকে অনুমান করতে পারবেন কোনগুলা, যেগুলা সহজ, অথবা আপনি আগে থেকেই জানতেন। তো এই যে হচ্ছে দুইটা রিজন, যার কারণে আপনার মাথায় অন্যগুলা থেকে এটা বেশি মাথায় থাকে। এই যে 9 নম্বরের আগে যে দিছিলেন না, কেন তখন হয় নাই আর এখন কেন হয়েছে একটু দেখে নেন। So, these are two reasons why some bits of music tend to stick in your mind more than others. মানে কেন থাকে? যখন আপনি ওইটা গানটা বারবার শুনেন, অথবা ওইটা প্রিডিক্ট করতে পারেন, মানে সহজ, যেটা আগে শুনছেন, অথবা সহজ আপনি আগে থেকে অনুমান করতে পারেন, এগুলো আপনার মাথায় সহজে গেঁথে থাকে। ঠিক আছে, তো আমাদের 9 নম্বরটা হয়ে গেছে। 9 নম্বর কারো প্রবলেম আছে? এখন একটাই খোঁজার পালা, সেটা হচ্ছে ক্লেইম দ্যাট, একটা দাবি, দ্যাট মিউজিক স্ট্রেংথেন্স সোশ্যাল বন্ড, মানে সামাজিক বন্ধনটা শক্ত করে মিউজিক, এটা হচ্ছে আপনার কোশ্চেন। তো এটাই হচ্ছে আপনার একটা ইনফরমেশন। এখন এই একটা ইনফরমেশন আপনি দিবেন, মানে 100% হওয়ার কথা। একজন অলরেডি আনসার করে ফেলছে, মানে বলে দিছিল। S নাম্বার মনে হয়। না, আমরা যাই ওইটা এইচ নাম্বার না, আপনার আই নাম্বারটা পড়ে, এই যে এখান থেকে আবার এই যে এখানে একটু সবাই ট্রাই করেন, আশা করি সবাই এইটার আনসার বের করতে পারবেন। এটা আপনাদের উপর দিয়ে দিলাম, হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, আনসার পেয়ে যাবেন।
কে কে আনসার বের করতে পারছেন সে টেক্সটে জানাবেন, হ্যাঁ? না জি বুঝে পারছি স্যার, অবশ্যই একজনেরটা দেখে আরেকজন দিবেন না, জি পারছি। অবশ্যই নিজে বুঝে দিবেন। না বুঝলে আমি বুঝাই দিব শেষে। এখনো সবার আনসার পাইনি আমি। Social bond, unit society, and to standardize the thought of সবাই যারা process. যারা এখনো আনসার করেন নাই একটু ট্রাই করেন, আপনারা পারবেন। শেষে একটু পড়েন, এই যে এখান থেকে পড়েন, অল মিউজিক হ্যাজ এ মেসেজ হি সেজ, তাই না? এই যে এখান থেকে বললে হবে, দিস মেসেজ ফাংশনস টু ইউনাইট সোসাইটি, টু স্ট্যান্ডার্ডাইজ দ্য থট প্রসেস অফ পিপল ইন সোসাইটি। তারপর দেখেন এই যে একটা লাইনে এখানে আছে যে কি করে, এই যে প্রত্যেকটা সঙ্গে কি আছে, মেসেজ আছে, এবং এই মেসেজ গুলা কি করে, ফাংশনস টু ইউনাইট সোসাইটি, মানে সোসাইটিকে ইউনাইট করে। ইউনাইট মানে তো দৃঢ় করা, শক্ত করা, একত্রিত করা, তাই না? আমরা তো ওইটাই খুঁজতেছি। তো আপনার প্যারাগ্রাফে যখন আপনার আপনার যে ইনফরমেশন গুলো আপনার মাথায় আছে, খুঁজতেছেন, ওই রিলেটেড একটাতেই বলবে, মানে ওইটা ওরা বুঝাবে। আপনার ওইটা পাইলে আপনি আনসার পেয়ে গেছেন, আপনার আর এত খুঁজতে হবে না। মানে বারবার এসে আপনি এটা এটা এখানে পুরা পড়লেন, এরপর আপনি ক্রস ম্যাচিং করবেন, ওখানে যে একটা বা দুইটা কনফিউশন হবে যে এটা হবে নাকি এটা হবে, আবার প্যাসেজে শিওর হবেন যে এটা কিনা। এই করতে করতে আপনার অনেক সময় নষ্ট হয়ে যায়, আপনি নিজেও জানেন না। আপনি প্রত্যেকটা কোশ্চেনে 20 সেকেন্ড করে সময় বেশি নষ্ট করলে আপনার টোটাল এক্সামে 13 মিনিটস নষ্ট হয়। এখন আপনি কেন যে থার্ড প্যাসেজে গিয়ে আপনি টাইম পান না, কেন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট থাকে? 15 মিনিট তো থাকেই না, যারা 15 মিনিট থাকে না, তাই না? সর্বোচ্চ 5-10 মিনিট, সর্বোচ্চ গেলে 15 মিনিট থাকার কথা। থার্ড প্যাসেজে আপনাকে অ্যাটলিস্ট 25 মিনিট রাখতে হবে, আর সেখানে আপনি 13 মিনিট এমনি এমনি নষ্ট করেন না বুঝে। আপনি কিভাবে আনসার করবেন বলেন? সম্ভব তো সম্ভব না। আর এক একটা নিয়ে খুঁজবেন, ওইটার জন্য পুরা প্যাসেজ একদম শেষ পর্যন্ত আসবেন, আবার দ্বিতীয়টা যায় সেম একই কাজ করবেন, এবং প্রত্যেকটাই সেম একই কাজ করবেন। কেন ভাই? একবারে মূল কথা, কারণ আপনার এখানে পুরো সেন্টেন্সটা মাথায় রাখতে হবে না, মূল কথাটা। So, ওইটা জাস্ট আপনি পড়ে পড়ে আসবেন। ওই যে যখন কিওয়ার্ড খুঁজেন, সিনোনিমটা খুঁজেন, ওই খোঁজার সময় একটু ভাই চোখ দিয়ে পড়ে যায়। দেখেন অনেক লোক আছে যারা খুব দ্রুত পড়তে পারে, মানে আপনার রিডিং পড়াটা এরকম, আপনি দেখতেছেন আর পড়া হয়ে যাইতেছে যে কি বলতেছে এখানে, মানে আপনার ওই ভোকাব খোঁজার মতোই। বুঝতে পারছেন? এটা খুব সহজ। আপনারা একটু ট্রাই করে দেখবেন যে এরকম জাস্ট দেখতেছেন আর পড়তেছেন যে কি লেখছে এখানে, আপনি তখন ইনফরমেশন পেয়ে যাবেন, এটা কোন আনসার থাকলে পেয়ে যাবেন। ইভেন আপনার এখানে তো আর একটা প্যাসেজে এক ধরনের কোশ্চেন থাকবে না, তাই না? ইন জেনারেল 3 ধরনের থাকে, না থাকলে অ্যাটলিস্ট 2 ধরনের থাকবে। তো বাকিটার আনসারও কিন্তু আপনি বুঝে যাবেন যে কোথায় কোথায় আছে, কারণ আপনি অলরেডি এখানে পড়ে ফেলছেন কোথায় কি আছে। আর যারা খুব এক্সপার্ট ভাই, তারা দেখলেই না ওই কিওয়ার্ডের সিনোনিম তারা অনেক জানে, তারা সহজে দেখেই বুঝে ফেলে, এবং এখানে চোখ বুলাইলেই বুঝে ফেলে যে কি বুঝাইছে এখানে। কিন্তু আপনি তো ওই লেভেলের না। আচ্ছা, কারো বোঝায় কোনো প্রবলেম হয়েছে কিনা আজকে ক্লাস কোনো কোশ্চেনে? একদম ফ্রাঙ্কলি বলেন, কারো কোনো বোঝায় প্রবলেম হইলে, কোনো ইস্যু হইলে? না ভাই, ইওর টিচিং মেথড ইজ সো এক্সিলেন্ট, যেটা আপনি ক্লাসে বোঝাচ্ছেন সুন্দর করে, এটা আই হোপ সবাই খুব ভালোভাবে বুঝতে পারছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন কনফিউশন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আর এটা হচ্ছে আমাদের একটা ক্লাস গেল প্যারাগ্রাফ ম্যাচিং এর উপরে, এরপরেও আরো একটা ক্লাস হবে, কারণ অনেক সময় একটা ক্লাসে হয় না। কারণ আপনি এখন মনে হচ্ছে যে না বুঝে গেছি সবকিছু, তখন আবার বাসায় প্র্যাকটিস করবেন, তখন অনেক কিছু আবার ভুল করতে শুরু করবেন। তো এই জন্য আমরা একটা ক্লাস রাখি না, যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট, এবং আপনার অবশ্যই আরো একটা ক্লাস করতে হবে এটা।